সকলকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আবার আমি অনেক দিন বাদে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, আমার এসেল.com থেকে আমি মহুয়া এসে গেছি আপনাদের সামনে। আজকে আসলে আমি বুঝতে পেরেছি অনেকেই আমার ভিডিও দেখতে পাচ্ছেন না। বেশ কিছুদিন হয়ে গেল, বহুদিন গ্যাপ দিয়ে দিয়ে আমার ভিডিও আমি ছাড়ছি। তো তার কারণ আর কিছুই না, আমি আবার ভীষণ রকম অসুস্থ হয়েছিলাম এবং আমার একটা অপারেশন হয়। তো তারপরে যে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি নট দ্যাট, কিন্তু এই রান্নাঘরটাকে না কিছুতেই আমি ছাড়তে পারি না। আমার অসুবিধের মধ্যেও, সমস্যার মধ্যেও আমাকে এই রান্নাঘরে ফিরে আসতে হয়। অনেক বকুনি, ধমক এসব সহ্য করেও রান্নাঘরটাকে আমাকে একটু আপন রাখতেই হয়। আর সেই জন্য আজকে আবার চলে এসেছি অনেক দিন বাদে একটা মাছের রান্না নিয়ে। হ্যাঁ, মাছটা হচ্ছে ভেটকি মাছ। মাছের মধ্যে অলরেডি আমার বেশ খানিকক্ষণ ঘন্টা দুই ম্যারিনেট করা হয়ে গেছে। মাছটা কী দিয়ে ম্যারিনেট করা হয়েছে সেগুলো আপনাদের চলুন একে একে সব বলে দিই। এইখানে 5টা পিস ভেটকি মাছ রয়েছে। এই ভেটকি মাছের মধ্যে আমি 1 কাপ মতো, ছোট 1 কাপ দই, এবং সেই দইটা একটু জল ঝরানো দই হলেই ভালো হয়। আর 1 থেকে 1.5 ইঞ্চি মাপের একটা আদা, অন্তত 4-6টা কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দেওয়া আছে। এছাড়া অবশ্যই নুন পরিমাপ মতো, আর সামান্য একটু হলুদ, আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দেওয়া আছে, আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এইবার এটা রান্নাটা করার জন্য আমি অলরেডি গ্যাসের আঁচে একটা ব্যবস্থা করে নিয়েছি, অর্থাৎ কড়াটাকে আমি রেডি করে নিয়েছি। চলুন সেটা এবার দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে একটা কড়াতে আমি বেশ খানিকটা জল দিয়েছি, দিয়ে একদম গ্যাসের আঁচটা হাই করা আছে আমার, টকবক করে জলটা ফুটছে। এবার আমি এটা সিমে করে দেব, এবং এর ওপরে আমি একটা প্যান সাপোর্টার চাপিয়ে নিয়েছি। এখানে একটা কিছু স্টিমে দেব আমি, মানে কি দেব, মাছটাই তো দেব। তো সেই স্টিমটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা একটু দেখে নিন। জলটা যেহেতু খুব টকবক করে ফুটে গরম হয়ে গেছে, তাই এই পাত্রটা বসানোর সময় আপনাদের কিন্তু একটু সাঁড়াশি দিয়ে করলে কাজটা ভালো হয়। তো এটা আমি বসিয়ে দিলাম, এবং এটা খোলা অবস্থাতেই আমার ভেপারটা হবে। তার আগে আমি এখানে একদম সর্ষের তেল এটার ওপর দিয়ে আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। এই সর্ষের তেল এবং দই বাটনা এই সবটা দিয়েই মাছটা হবে। কিন্তু মাছটা যখন হবে তখন আমাকে আর একটা পথ অবলম্বন করতে হবে, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। এটা হতে হতে একটু দেখিয়ে দেব, কিছুই না, এটাকে একটু উল্টো পাল্টা করে দিতে হবে। তো এটা কেন আমি ঢাকলাম না, আপনারা বলবেন যে স্টিম হলে সবসময় তো ঢেকে দিতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই ঢেকে দিতে হয়, কিন্তু আমি এটার ওপর দিয়ে একটা কাভার করে দেব। এবং হয়তো মনে হতে পারে যে জলটা যদি এর ওপর পড়ে তাহলে তো এটা জলই হয়ে যাবে। না, সেটা হবে না। যদি মনে হয় সেটা হতে পারে, বা সেই আশঙ্কা আছে জল বেশি দেওয়া হয়েছে বা জল বেশি ফুটে ওর মধ্যে পড়ছে, ভেপারটা জমে ওর মধ্যে পড়ছে, তাহলে অবশ্যই একটা ঢাকা ব্যবহার করবেন। তো সেই ঢাকাটা দিয়ে দিতে হবে। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রাখছি, এরকম উল্টানো পর পর্যন্ত আমি এটা রাখছি। যদি আমি দেখি আমার ঢাকাটা দেওয়া জরুরি, আমি দিয়ে দেব। তো এইবার আমার তেল দেওয়া হয়ে গেছে অলরেডি। লঙ্কা আমি আদার সাথে অনেকটা কাঁচা লঙ্কা আমার বেটে দেওয়া আছে এর মধ্যে। এখন শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এটার ওপর এমনি দিয়ে দেবেন। আমি ভীষণ পছন্দ করি আমার সেই 3 মাস্কেটিয়াস দিয়ে দিতে। যে কোনো তরকারি, ঝোল, ডাল
আমি 3 মাসকেটিয়াসটা খুব পছন্দ করি। তাই আমার এই 3 মাসকেটিয়াস কি সুন্দর টুকটুকে লঙ্কাগুলো দেখুন, প্রত্যেকটা মাছের মধ্যে একটা করে আমি দিয়ে রাখলাম। হ্যাঁ, এই ঝালটা মিশলে মাছটা দারুণ খেতে লাগবে। এইবার আমি ঢাকাটা বন্ধ করে দেব এবং আঁচটাকে কিন্তু একটু, জলটা ফুটবে এমনভাবে রাখতে হবে, কিন্তু খুব টকবক করে ফুটবে এমনভাবে রাখলে চলবে না। সুতরাং মিডিয়াম রাখুন, গ্যাসটাকে মিডিয়াম রাখুন। যদি দেখেন জলটা ভীষণ ফুটে উঠেছে তখন একটু কমিয়ে দেওয়া যাবে। আপাতত মিডিয়ামে আমি রেখে দিলাম এবং এই ঢাকাটা আমি ব্যবহার করলাম। এই যে জলটা আবার ফুটতে শুরু করেছে। একটু আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের দিকে রাখলাম, বন্ধ করে দিলাম। এবার শুধু অপেক্ষা। কি দারুণ একটা রেসিপির অপেক্ষা। এইবার একটু কষ্ট করে একটা কাজ করে নিতে হবে। ঢাকাটা খুলে জল এখন বেশ ফুটছে, মাছটা বেশ খানিকটা হতে শুরু করেছে। মাছটাকে এইবার একটু উল্টিয়ে দিতে হবে। পিসগুলোকে একটু ঝোলের মধ্যে, তেলের মধ্যে একটু উল্টে দিলে ওপরের অংশটাও নিচে চলে গিয়ে ভালোভাবেই রসটা এর মধ্যে জারিয়ে যাবে। এই জারানোটা করিয়ে নিলাম আমি। এবার আবার আমি ঢাকাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটা আরেকটু রান্না করতে হবে। তবে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল এবং যেহেতু এটা ভেটকি মাছ তাই খুব বেশিক্ষণ সময় লাগে না এটা নরম হতে। এবং আমার মোট 3 টুকরো পেটি ছিল আর 2 টুকরো গাদা। সবটা এইবার বাকি সময়টুকুনি অপেক্ষা। আসলে কি হয়, অতি মাছভক্ত মানুষও সময় সময় মাছটা খেতে আর তার মুখে রুচি লাগে না। আমার হয়েছিল সেই অবস্থা। সেই জন্য মাছ আমি খেতে পারছিলাম না। তাই অনেক ভেবে ভাবলাম যে আমাকে অনেক দুষ্পাচ্য কিছু খেলেও চলবে না, কিন্তু মাছটাকে বিশেষভাবে স্বাদ করে খেতে হবে। যেমনি ভাবা তেমনি কাজ। তাই ভাবলাম যে সর্ষে পোস্ত বাটা দিয়ে তো মাছ রান্না অনেক করেছি, তিল বাটা দিয়েও করেছি। এবার দেখি সব কিছু বাদ দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়িয়ে শুধু আদা বাটা দিয়ে আর দই দিয়ে একটা মাছ রান্না করলে কেমন লাগে খেতে। মাছগুলো ভালোই হয়ে গেছে তৈরি। এবার শুধু পরিবেশন। এই পরিবেশনটার জন্য আমি আর আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা একটা বাড়ির রান্না। আমার কোনো নিমন্ত্রিত অতিথিকেও দেবার নেই, কারণ নিজেই তো খাবো, নিজেরাই খাবো। সুতরাং আর ঘন ঘটার কী দরকার। বাড়ির রান্না আর অন্যভাবে আমি ডিস্ট্রিবিউট করে দেখাচ্ছি না আপনাদেরকে, শুধু একটু সাজিয়ে দেওয়া দরকার। সেজন্য আমি একটু লেবু দিয়ে এটাকে সাজিয়ে দিলাম। তাহলে এইটা ভেটকি মাছের পাতুরি বা দই ভেটকি এই ধরনের রান্নাগুলোর থেকে এই রান্নাটা কিন্তু সত্যি একটু তফাৎ। কারণ এর মধ্যে সর্ষে পোস্ত ইত্যাদি বাটা পড়লো না। আসলে এটাকে খুব বেশি রিচ আমি করতে চাইনি, সেই জন্যেই এটা শুধুমাত্র আদা দিয়ে করা হলো। তো শুধু আদা আর দইয়ের মিশ্রণে এই ভেটকি মাছটা কিন্তু দারুণ খেতে সুন্দর হবে। এটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন অনায়াসেই। তাতে অন্তত খুব রিচ না হলেও খুব টেস্টি কিন্তু হতে বাধা থাকবে না। আর যদি মনে করেন এখানে একটু চিনি মেশাতে পারেন, আমি আজকে চিনিটা দিইনি।
আমারহেসেল.com থেকে আমি মহুয়া। তাহলে আজকে অনেক দিন বাদে আপনাদের একটা মাছের রান্না দিয়েই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, এই অনুরোধটুকু রইল।